দিল্লিতে আফগান মন্ত্রীদের সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ করতে দেয়নি। এই মুহূর্তে ভারত সফর করছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিন। তিনি এই সফরের মধ্য দিয়ে দিল্লি কাবুল সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় ব্যবসায়ীর সাথে বৈঠক করেছেন যাতে ভারতীয় ব্যবসায়ীরা আফগানিস্তানে বিনিয়োগ করে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়, কার্যত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী সফরের মধ্য দিয়ে চাইছে দুই দেশের সম্পর্ক যাতে আবার পুনরায় উন্নয়ন ঘটে এবং ভারত যাতে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করে এবং তালেবান ক্ষমতায় আসার আগে ভারতের কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার খাতে। তালেবান ক্ষমতায় আসার পর সেগুলো বন্ধ হয়ে যায়। তালেবান সরকার চাইছে ভারত তাদের সেই অসমাপ্ত কাজ সেগুলো চালু রাখে এবং আবার ভারত যাতে নতুন করে বিনিয়োগ করে এবং ভারত আফগানিস্তানে নতুন করে দূতাবাস চালু করে এবং তাদের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য। কিন্তু আজকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, তাদের অনেক কথাবার্তা হয়েছে বিনিয়োগ নিয়ে, সম্পর্ক উন্নয়ন নিয়ে। কিন্তু সর্বশেষ যখন তারা সাংবাদিক সম্মেলন করে দিল্লিতে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে নারী সাংবাদিক প্রবেশ করার জন্য বা তারা যাতে সংবাদ কভার করতে পারে। কিন্তু আফগান পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নাকচ করে দিয়েছেন, ফলে জয়শঙ্কর তিনি আর নারী সাংবাদিক প্রবেশ করতে দেন নাই। কিন্তু যখন আফগান পররাষ্ট্রমন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করেছেন, তখন সাংবাদিকেরা নারী ক্ষমতায়ন নিয়ে যখন তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টলি উত্তর না দিয়ে তিনি বলেছেন যার নিজস্ব দেশের একটা কালচার আছে, সেই কালচারকে অবশ্যই সব দেশে মেনে চলতে হবে। এভাবে ঘুরিয়ে, কারণ আমরা জানি তালেবান ক্ষমতা আসার পর থেকে নারী অধিকার খর্ব করে দিয়েছে আফগানিস্তানের মধ্যে। নারীদেরকে এই বিউটি পার্লার থেকে শুরু করে যে কোনো অফিস আদালতে কর্মহীন করে দিয়েছে এবং নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। বিভিন্ন কর্মক্ষেত্রে যে নারীরা আগে কাজ করত সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করে দেয়। অর্থাৎ নারী অধিকার বলতে কোনো অধিকার নাই। আর তালেবান সরকার চাইছে নারীরা শুধু ঘরে বসে থাকুক, তারা শুধু সন্তান উৎপাদন করবে, তারা সন্তানের কারখানা হিসেবে ঘরে থাকবে, তারা যাতে বাইরে কোনো কাজকর্ম করতে না পারে। এটা তালেবানের নীতি। ফলে এই সাংবাদিক সম্মেলন দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন করেছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সেই সাংবাদিক সম্মেলনে ভারতের কোনো নারী সাংবাদিককে প্রবেশ করতে দেয়নি। এটা হলো। কিন্তু এই নিয়ে কংগ্রেসের বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী তিনি মোদীকে কটাক্ষ বলেছেন, এই যে কেন নারী সাংবাদিককে প্রবেশ করতে দেয়নি, এটা কিন্তু মোদী সরকারকে ব্যাখ্যা করতে হবে। একে সোনিয়া গান্ধী তাকে নরেন্দ্র মোদী কটাক্ষ করেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা ঝড় চলছে একে কেন্দ্র করে। এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, আবার বিনিয়োগ, বিভিন্ন ধরনের তারা কয়েকটা চুক্তিও করেছে। কিন্তু যখন যে মুহূর্তে আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করতেন, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের বিমান বাহিনী কাবুলে হামলা করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে এবং এক জঙ্গি মোস্ট ওয়ান্টেড যে তালিকায় টিটিপি, যথাসম্ভব টিটিপি একজন জঙ্গি নেতাকে তারা খতম করে দিয়েছে। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা, সেই বৈরিতিকে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ভারত। কারণ ভারতের নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানকে অবশ্যই তার সাথ পক্ষে রাখতে হবে। যেহেতু ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সাথে ভারতের চিরশত্রু এবং সম্পর্ক উন্নয়ন, কয়েকবার তারা যুদ্ধ করে। ঠিক পাকিস্তানের সাথে আফগানিস্তানের যেহেতু শত্রুতা, সেটাকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানকে মেসেজ দিতে চাইছে, আমার পাশে তুমি সাবধান হয়ে যাও। এটা হলো একটা। কিন্তু 2021 সালের পর যখন
তালেবান সরকার ক্ষমতায় আসে, একমাত্র দেশ শুধু রাশিয়ায় সে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভারত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। কিন্তু তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে আফগানিস্তানকে, কিন্তু সরকারকে তালেবান সরকার এখনো ভারত সরকার স্বীকৃতি দেয়নি এবং এখনও পর্যন্ত ভারত সম্পূর্ণরূপে তালেবান সরকারের সাথে কাজ করছে না। তাই যেহেতু পাকিস্তান আফগানিস্তান তারা চিরশত্রু, ভারতের নিরাপত্তার সাথে এই সুযোগটা কাজে লাগিয়ে ভারত স্বার্থ হাসিল করতে চাইছে এবং আফগানিস্তানে চীনের অনেক বিনিয়োগ আছে, সেই ভারত চীনের সাথে তাল মিলিয়ে আফগানিস্তানকে হাত রেখে সেখানে বিনিয়োগ করতে চাইছে। ফলে পাকিস্তানকে একটা শিক্ষা দিকে যে মুহূর্তে পাকিস্তানে বিমান বাহিনী হামলা করছে, কাবুলে বসে আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। এটা হলো একটা গ্লোবাল পলিটিক্স। তাই সম্ভবত নারী সাংবাদিক কেন প্রবেশ করতে দেয়নি, এটা ভারত জয়শঙ্কর ব্যাখ্যা দিয়েছেন। কারণ তালেবান সবসময় নারী বিরোধী, তারা নারী স্বাধীনতার পক্ষে নয়। তাই তাদের যেই দিল্লিতে আফগানিস্তান এমপি আফগানিস্তান মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করতে, সেখানে নারী সাংবাদিক